অনেক তো ফুল ফোটে, কিন্তু সব ফুল তো পুজোয় লাগে না। তো ধরে নিলাম এখানে অক্সিজেনের 8টা ফুল আছে, তো 8টা ফুলের ভেতরে পুজো করা অর্থাৎ বন্ড তৈরিতে কটা ফুল লাগলো, এইদিকে দুটো এদিকে দুটো, টোটাল 4টে। আর বাদ বাকি এই 4টে ইলেকট্রন অর্থাৎ দুটো পেয়ার এরা আনইউজড পড়ে থাকলো, যাদের আমরা বলছি লোন পেয়ার। অর্থাৎ ফুল তো যেমন খুশি ফোটে, কিন্তু পুজোয় লাগে যেগুলো সেগুলো ভগবানের কাছে যায়। আর যেগুলো অনেক ফুলই ফুটে থাকে যেগুলো ভগবানের কোনো কাজে লাগে না, এখানে সেইগুলো হচ্ছে ফুল যেগুলো লোন পেয়ার থাকবে, সেগুলো হচ্ছে আনইউজড ফুল যেগুলো ভগবানের কাছে যাচ্ছে না। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ স্ট্রাকচার কিভাবে নির্ণয় করা হয়, অর্থাৎ লুইসের মতবাদ তোমরা ক্লাস 10 থেকে পড়ে এসছো এবং তোমাদের মনে হয়তো ধারণা যে কোনো একটা স্ট্রাকচার কিভাবে ওরা বানিয়েছে। সাপোজ আমি ফর এক্সাম্পল নিলাম কার্বনেট আয়ন। তোমরা এইভাবে লিখে এসছো যে CO3 2 যখন 2 হবে তখন সেক্ষেত্রে কী হবে, একটা মাইনাস এখানে থাকবে, CO3 2 অর SO4 2 এই স্ট্রাকচারগুলো কীভাবে ওরা বানিয়েছে, অর SO3 2 কীভাবে বানিয়েছে। তো সেই জন্য লুইসের মতবাদটা তোমরা অনেক সময় পড়ে এসছো। তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলোকে একটু সিম্পলিফিকেশান করার। আমি কিছু এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি। সাপোজ ফর এক্সাম্পল আমি প্রথমেই তোমাদের হাইড্রোজেন দিয়ে স্টার্ট করছি। হাইড্রোজেন কীভাবে আমরা হাইড্রোজেনের স্ট্রাকচার ড্র করবো। দেখো, স্ট্রাকচার ড্র করার জন্য বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন ধরনের মতবাদ দেওয়া হয়েছে, যেমন লুইসের মতবাদ, ভিভিটি, VSEPR, আলটিমেটলি MOT অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি, এগুলো সব আমরা এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারেই সব পড়ব। সেইটাকে কীভাবে একটু VSEPR যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে স্ট্রাকচারগুলোকে কীভাবে আমরা ইলুসিডেশন করি। তো সাপোজ ফর হাইড্রোজেন, দেখো এই ধরনের স্ট্রাকচার বার করতে গেলে আমি তোমাদেরকে কিছু রুল আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সাপোজ সবার প্রথমে তোমরা যেটা বার করবে সেটা হচ্ছে টোটাল ইলেকট্রন। একটা মলিকিউলের ভেতরে যখন একটা মলিকিউল তৈরি হচ্ছে তখন তার ভেতরে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কটা আছে সেটা তোমরা আগে সবার প্রথমে বার করে নেবে, যেটাকে আমি কিউ দিয়ে ডিনোট করছি। কিউ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন প্লাস নেগেটিভ চার্জ মাইনাস পজিটিভ চার্জ। আমি এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের কেসটা একটু বাদে আসছি। তো আগে আমি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যখন কোনো আয়নের ক্ষেত্রে আসবে তখন কিন্তু আমরা নাম্বার অফ এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের কেসটা আমরা একটু আলোচনা করব। বাদবাকি টাইম আমরা এই ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে কাজ করব। ব্যালকনিতে ডাস্টারটা আছে, তখন আমরা নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ দিয়ে আমরা ডিনোট করব। আমি একটু বাদে সেগুলোকে দেখাচ্ছি। সাপোজ প্রথমে আমি হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে দেখবো। দেখো, প্রথমত হচ্ছে সমস্ত মলিকুলের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে সেটাকে তোমরা আগে বার করে নেবে। দেখো, এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো, আমি বলছি তোমাদেরকে, যদি কিছু শিখতে চাও তাহলে কী হবে যে তোমরা যে কোনো একটা স্ট্রাকচার, যে মানে ম্যাক্সিমাম স্ট্রাকচার, দেখো এক্সেপশন কেমিস্ট্রিতে সবসময়ই আছে, এক্সেপশন কেমিস্ট্রির একটা রুল। তো এক্সেপশন কিছু থাকবেই, কিন্তু আমরা 60 to 70% স্ট্রাকচার আমরা কিন্তু এইভাবে যে কোনো মলিকুলের ক্ষেত্রে আমরা কিন্তু নট অনলি মলিকিউল, আমরা কিন্তু আয়নের ক্ষেত্রেও বার করতে পারবো। আগে আমরা মলিকুলটা একটু দেখে নিই যে সাপোজ ফর হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে আমি দেখবো। তো হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে হাইড্রোজেন মলিকুলটা কী দিয়ে তৈরি হয়েছে। হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি হয়েছে। ওকে, নো প্রবলেম। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি 1s1, অর্থাৎ ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের ভ্যালেন্স সেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে, একটা। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলছি। আর তাহলে H2 যেহেতু আছে, তাহলে H আর H দুটো H আছে, তাহলে সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন অর্থাৎ কিউ হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে, 1 + 1 দ্যাট ইজ 2। কত বেরোলো, 1 + 1 দ্যাট ইজ 2। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত বেরোলো, 2। এইবার যেটা পরের স্টেপ তোমরা করবে যে এই মলিকিউলে যে কোনো মলিকিউল যদি দেয় মিনিমাম তো একটা বন্ড থাকবে, মিনিমাম একটা বন্ড কিন্তু বাধ্যতামূলক। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি ধরে নিলাম এই সিঙ্গেল বন্ডে এইভাবে আছে। যে কোনো মলিকুলের ক্ষেত্রে সাপোজ তুমি O2 ক্ষেত্রে বিচার করছো, তুমি O সিঙ্গেল বন্ড O, N2 ক্ষেত্রে বিচার করছো N সিঙ্গেল বন্ড N। সিঙ্গেল বন্ড তো থাকবেই, ডবল বন্ড বা ট্রিপল বন্ড হলো কিনা সেটা আমরা পরে জানবো। তো কিউ ইজ ইকুয়াল টু 2 বেরোলো। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি হাইড্রোজেনের স্ট্রাকচারটা এটা ধরে নিচ্ছি সাপোজ। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এই ইলেকট্রনটাকে আমরা কী বলি, বন্ড। এটাকে বলি বন্ড। এই বন্ডে কটা ইলেকট্রন থাকে, একটা বন্ডে মিনিমাম কটা ইলেকট্রন থাকবে, একটা বন্ড তৈরি হতে গেলে কটা ইলেকট্রনের সাহায্য নেওয়া প্রয়োজন, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে নাম্বার অফ বন্ড এখানে কটা আছে, একটা। তাহলে আমি এখানে বলতে পারি যে কিউ এর পরে যেটা আমরা করছি বন্ড পেয়ার ইলেকট্রন, কী বার করছি, বন্ড পেয়ার ইলেকট্রন। তো এখানে কটা বন্ড আছে, একটা বন্ড আছে, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কটা হবে, দুটো। যতগুলো বন্ড থাকবে বন্ড পেয়ার ইলেকট্রন কী হবে, তার দ্বিগুণ হবে। এবং অবশ্যই তারপরে আমরা বার করবো লোন পেয়ার ইলেকট্রন, যেগুলো
ব্যবহার হয়নি। সাপোজ একটা মলিকুল যখন তৈরি হচ্ছে, একটা মলিকুলে তো অষ্টক পূরণ হলে তবে তো গিয়ে মলিকুল তৈরি হয়। অষ্টক আর দ্বৈত সূত্র, তোমরা দুটো সূত্র পড়ে এসছো, একটা অষ্টক সূত্র, একটা দ্বৈত সূত্র। দুটো যেমন হয়, মানে হাইড্রোজেন যেমন সাপোজ আছে সেই হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য দ্বৈত সূত্র মেনে চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা অষ্টক পূরণের মাধ্যমে কিন্তু যৌগ গঠন করতে পারে। তো লোন পেয়ার অফ ইলেকট্রন কারা? সাপোজ আমি যদি একটা H2 মলিকিউল ধরি, ভালো করে বোঝার চেষ্টা করবো যে H2 মলিকুলের ক্ষেত্রে এই দুটো হচ্ছে তার বন্ড পেয়ার, এই দুটো হচ্ছে তার বন্ড পেয়ার। তাহলে এই বন্ডে কটা ইলেকট্রন আছে? দুটো। এই বন্ডে কটা ইলেকট্রন আছে? দুটো। তাহলে টোটাল দুটো দুটো চারটে। তার মানে এই অক্সিজেন মলিকিউলের তার যদি অষ্টক পূরণ করতে হয়, তাহলে অষ্টক পূরণ করার জন্য কতগুলো ইলেকট্রন দরকার? আরও চারটি ইলেকট্রন দরকার। তাহলে আমি এখানে চারটি ইলেকট্রন দিয়ে দিলাম। অর্থাৎ এই অক্সিজেন মলিকুলের টোটাল কত ইলেকট্রন হলো? এখানে দুটো, দুটো চারটে, দুটো ছটা, দুটো আটটা। অর্থাৎ এই অক্সিজেনে কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে। আর এই হাইড্রোজেন দুটোর কী হয়েছে? এই একটা বন্ড, এদিকে একটা বন্ড। এই হাইড্রোজেনের হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভের দরকার। হিলিয়ামের কটা ইলেকট্রন থাকে? দুটো। তাহলে হাইড্রোজেন দ্বৈত সূত্র মেনে এখানে বন্ড তৈরি করেছে। এখন এই অক্সিজেনের টোটাল আটটা ইলেকট্রন আছে, যেগুলো বন্ড তৈরি করলো তাদেরকে আমরা বলছি বন্ড পেয়ার ইলেকট্রন। যেগুলো বন্ড তৈরি করেছে তাদের আমরা বলছি বন্ড পেয়ার ইলেকট্রন। আর যারা নিঃসঙ্গ পড়ে আছে তাদের আমরা বলছি লোন পেয়ার ইলেকট্রন। এই যদি আমি একটু ধরি আমাদের যে ফুলের যদি আমি ঘটনা ধরি, যে অনেক তো ফুল ফোটে, কিন্তু সব ফুল তো পুজোয় লাগে না। তো ধরে নিলাম এখানে অক্সিজেনের আটটা ফুল আছে। তো আটটা ফুলের ভেতরে পুজো করা, অর্থাৎ বন্ড তৈরিতে কটা ফুল লাগলো? এইদিকে দুটো, এদিকে দুটো, টোটাল চারটে। আর বাদ বাকি এই চারটে ইলেকট্রন অর্থাৎ দুটো পেয়ার এরা আনইউজড পড়ে থাকলো, যাদের আমরা বলছি লোন পেয়ার। অর্থাৎ ফুল তো যেমন খুশি ফোটে, কিন্তু পুজোয় লাগে যেগুলো, সেগুলো ভগবানের কাছে যায়। আর যেগুলো অনেক ফুলই ফুটে থাকে, যেগুলো ভগবানের কোনো কাজে লাগে না, এখানে সেইগুলো হচ্ছে ফুল। যেগুলো লোন পেয়ার থাকবে সেগুলো হচ্ছে আনইউজ ফুল, যেগুলো ভগবানের কাছে যাচ্ছে না। তাহলে দু রকমের বন্ড পেয়ার, দু রকমের ইলেকট্রন পেয়ার হতে পারে, একটা বন্ড পেয়ার অফ ইলেকট্রন, একটা লোন পেয়ার অফ ইলেকট্রন। তো আমরা প্রথমে বন্ড পেয়ার অফ ইলেকট্রন ক্যালকুলেট করবো, 2 বেরোলো। তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন কত হবে? এই যে কিউ, যেটাকে আমি বলেছি টোটাল নাম্বার অফ ইলেকট্রন, কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন, সেটা বার করলে আমি লোন পেয়ার অফ ইলেকট্রন পেয়ে যাবো। তো এই ক্ষেত্রে, এই পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমি দেখে নিলাম টোটাল নাম্বার অফ ইলেকট্রন দুটো আছে, বন্ড পেয়ার আছে দুটো, তার মানে কিউ 2 মাইনাস 2, তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন কটা? 0। এখানে যতগুলো ফুল ছিল সবগুলোই কিন্তু পুজোয় অর্থাৎ বন্ড তৈরিতে লেগে গেছে। তাহলে এই মলিকিউলের এই স্ট্রাকচারে কোনো লোন পেয়ার নেই, শুধু দুটো বন্ড পেয়ার অফ ইলেকট্রন আছে। তাহলে এই মলিকুলার স্ট্রাকচারে আমাদের কোনো মডিফিকেশনের দরকার নেই। এই হাইড্রোজেনের স্ট্রাকচারটা হচ্ছে H সিঙ্গেল বন্ড H। তোমরা মনে মনে ভাবছো যে স্যার হয়তো বা এটা ভালো স্যার বুঝতে পারলাম না, তাহলে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেই এক্সাম্পলে আমরা বুঝতে পারি কি পারি না। সাপোজ এর পরের এক্সাম্পল আমরা পড়বো অক্সিজেন মলিকুলটাকে আমরা তৈরি করব। অক্সিজেনের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে অক্সিজেনের ক্ষেত্রে কীভাবে ওরা বন্ড তৈরি করছে। চলো এবার এখান থেকে একটু ভালো করে শেখার চেষ্টা করো। অক্সিজেন মলিকুল, অক্সিজেন মলিকিউল সাপোজ প্রথম কাজ আমার টোটাল ইলেকট্রন ক্যালকুলেট করো। টোটাল ইলেকট্রন ব্র্যাকেটে কিউ, কিউ ইজ ইকুয়াল টু, বলো অক্সিজেন কত নম্বর মৌল বাবা? অক্সিজেন 8 নম্বর মৌল। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p4, অর্থাৎ ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? 6টা। সাপোজ তুমি ইলেকট্রন বিন্যাস করার তোমার ইচ্ছা নেই, তুমি কি বলবে? স্যার অক্সিজেন 8 নম্বর মৌল, তাহলে তার ইলেকট্রন বিন্যাস 2,6। এখান থেকেও কিন্তু বলে দিতে পারো যে ওর ভ্যালেন্স সেলে 6টা ইলেকট্রন আছে। তাহলে টোটাল ইলেকট্রন কটা আছে? কিউ এখানে 6টা অক্সিজেন, পার অক্সিজেন 6টা করে। তাহলে কতগুলো অক্সিজেন আছে? এখানে দুটো। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা হলো? 6 + 6 = 12। টোটাল ইলেকট্রন বেরিয়ে গেল। এইবার তোমার কাজ কি? অক্সিজেন মিনিমাম তো একটা বন্ডে থাকবে, অক্সিজেন মিনিমাম একটা বন্ডে থাকবে। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কটা বাবা? এখানে কটা বন্ড আছে? একটা বন্ড। একটা বন্ড মানে কটা ইলেকট্রন? একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। তাহলে বন্ড পেয়ার অফ ইলেকট্রন কটা বেরোলো? দুটো। হ্যান্স এলপি ইলেকট্রন অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন টোটাল ফুল সংখ্যা কটা? 12টা। পুজোর কাজে কটা লেগেছে? দুটো। তাহলে আনইউজড কটা পড়ে আছে? 12 - 2 = 10। তাহলে এই অবধি সবার প্রথম কাজ তোমরা বার করে নেবে। এইবার দেখো সব সময় জন্য চেষ্টা করবে যে লোন পেয়ারগুলো আছে সেইগুলোকে সেন্ট্রাল অ্যাটমকে বাদ দিয়ে, বা সেন্ট্রাল অ্যাটম কি সেটা আমি পরে আসছি। এখানে তো সেন্ট্রাল অ্যাটম বলে কিছু নেই, দুটো সেম ইলেকট্রোনেগেটিভিটি সম্পন্ন দুটো অ্যাটম যারা এইভাবে বন্ড তৈরি করে বসে আছে। এই অক্সিজেন 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 একটা ইলেকট্রন দিয়েছে, ওইদিকে একটা অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, ওদের ভেতরে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এইবার আমার হাতে টোটাল লোন পেয়ার অফ ইলেকট্রন আছে 10টা। এবার আমি দেওয়া শুরু করছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা দিয়েছি। 10টার ভেতরে আরও 4টে করে আছে, 7টা 8টা 9টা 10টা। তুমি 10টা ইলেকট্রন দিয়ে দিলে, লোন পেয়ার অফ ইলেকট্রন 10টা দিয়ে দিলাম। এইবার আমাদের সমস্যা তৈরি হলো, ভালো করে বোঝার চেষ্টা করো।
এই অক্সিজেনে যদি আমি ইলেকট্রন গুনি 1 2 3 4 5 6 আর সিঙ্গেল বন্ডে কটা আছে ইলেকট্রন দুটো, তাহলে এই অক্সিজেনের অষ্টক পূরণ হয়ে গেছে, এই অক্সিজেনের অক্টেট ফুলফিল। কিন্তু এই অক্সিজেনের কটা ইলেকট্রন হয়েছে 1 2 3 4, এই বন্ডে আছে আর দুটো 6টা। এবার তো সমস্যা শুরু হয়ে গেল, আরে এই অক্সিজেনের তো অষ্টক পূরণ হয়নি, একই রকমের অক্সিজেন, এই অক্সিজেনের অক্টেট ফুল আপ হয়েছে কিন্তু এই অক্সিজেন হয়নি, তাহলে ওর বন্ধন তৈরি করে লাভ কী হলো? এইবার একটা আলাদা একটা কনসেপ্ট দিচ্ছি, এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এই লোন পেয়ার অফ ইলেকট্রন দু রকমের কাজে লাগতে পারে। আনইউজড ইলেকট্রন, এই লোন পেয়ারগুলোকে আমি কি বললাম একটু আগে, আনইউজড ইলেকট্রন, মানে এগুলো পুজোর কাজে লাগে না। যেগুলো পুজোর কাজে লাগে না সেগুলো দুটোভাবে থাকতে পারে, এক হচ্ছে সারা জীবন আনইউজ থাকতে পারে, অর্থাৎ সারা জীবনই পুজোর কাজে লাগবে না। আর একটা কি হতে পারে বাবা, আরেকটা হতে পারে সে ঘর সাজানোর কাজে লাগতে পারে, অর্থাৎ এখানে ও ডবল বন্ড অর ট্রিপল বন্ড তৈরি করতে পারে। তাহলে ফুল 3 রকমের হলো, এক তো যে আনইউজ থেকে গেল, এক তো যে পুজোর কাজে লাগলো, এক তো সে ডাবল বন্ড অর ট্রিপল বন্ড তৈরি করলো। তো যথারীতি দেখা গেল এই অক্সিজেনের অক্টেট ফিল্ড আপ হয়ে গেছে কিন্তু এই অক্সিজেন হয়নি, তখন কি করলো, এইখান থেকে দুটো ইলেকট্রন কেটে দিয়ে তুমি ও আর ও এর মধ্যেখানে আরেকটা বন্ড তৈরি করে দিলে, অর্থাৎ একটা ডাবল বন্ড তৈরি হলো। এই যে বলেছি লোন পেয়ার অফ ইলেকট্রন দুটো কাজে লাগে, সিঙ্গেল ডাবল বন্ড আর ট্রিপল বন্ড তৈরিতে। তখন এই ডবল বন্ড তৈরিতে লাভ কী হলো, এই অক্সিজেনের 2 4 6 8টা ইলেকট্রন হয়ে গেল, এই অক্সিজেনের 2 4 6 8টা ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ দুটো অক্সিজেনের কী হয়ে গেল, অক্টেট ফিল্ড আপ হয়ে গেল। তো দেখো এই এক্সাম্পলটা দেখার পর আমরা আরেকটা এক্সাম্পল করবো এখন, সেটা হচ্ছে নাইট্রোজেন। চলো নাইট্রোজেন স্টার্ট করি, ভালো করে দেখবে। সাপোজ এখন আমরা করছি নাইট্রোজেন N2, দেখো সেমভাবে একদম সেম, কোনো রকম কোনো আলাদা কিচ্ছু নেই, প্রত্যেকটা নিয়ম সেম। এখন অবধি আমরা আয়নের ক্ষেত্রে আসিনি, আমরা আয়নের ক্ষেত্রে আসবো জাস্ট দুটো তিনটে এক্সাম্পল করে নেওয়ার পর। চলো নেক্সট আমরা স্টার্ট করছি, কী করলাম বাবা, N2, অর্থাৎ আমরা কার ক্ষেত্রে করবো, নাইট্রোজেনের ক্ষেত্রে করবো। আচ্ছা নাইট্রোজেন কী কী থেকে তৈরি হয়েছে, নাইট্রোজেন তৈরি হয়েছে ফ্রম N অ্যান্ড N। আচ্ছা বাবা N কত নম্বর মৌল, বেতারি N তো 7 নম্বর মৌল। চলো ঠিক আছে, নাইট্রোজেন কত নম্বর মৌল, 7 নম্বর মৌল। তাহলে ইলেকট্রন বিন্যাস কি 2, 5। ওকে ভেরি গুড। তাহলে Q ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইলেকট্রন, কটা হবে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রন আছে 5টা, তাহলে দুটো নাইট্রোজেনের জন্য কত 5 × 2 ইজ ইকুয়াল টু 10। ভেরি গুড। এইবার তাহলে নাইট্রোজেনের মিনিমাম স্ট্রাকচার, যেটা প্রথম আমরা প্রিলিমিনারি ভাববো, সেটা হচ্ছে সিঙ্গেল বন্ড N। এবার কি বার করবো, বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার ইলেকট্রন কটা আছে, সিঙ্গেল বন্ড আছে এখানে, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কটা, দুটো। হেন্স লোন পেয়ার ইলেকট্রন কটা আছে বাবা, 10 - 2 = 8টা লোন পেয়ার ইলেকট্রন। এই লোন পেয়ার ইলেকট্রন কী কী কাজে লাগতে পারে, লোন পেয়ার ইলেকট্রন সারা জীবন আনইউজ থাকতে পারে, অর্থাৎ লোন পেয়ারের মতন ইউজ করতে পারি, অর ডাবল বন্ড অর ট্রিপল বন্ড তৈরি করতে পারি। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে, 8টা। দিয়ে দিই 2 4 6 8, কোনো আপত্তি নেই এখানে। এইবার দেখো নাইট্রোজেনের যখন আমি 8টা ইলেকট্রন করলাম, এই নাইট্রোজেনের কটা হলো 1 2 3 4 5 6, নাইট্রোজেনের এরও অষ্টক পূরণ হয়নি। এই নাইট্রোজেনের 1 2 3 4 5 6 এরও অষ্টক পূরণ হয়নি। তাহলে এইবার এখানে যে আনইউজ লোন পেয়ারগুলো ছিল সেগুলো দুটো কাজে ব্যবহার করা হতে পারে। এক হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন তুলে তুমি এখানে একটা ডাবল বন্ড তৈরি করলে, এবার দেখো কোনো লাভ হলো কিনা। এই নাইট্রোজেনের 1 2 3 4 5 6 6টা থাকলো, এখানে কটা হলো 1 2 3 4 5 6 7, এর আবার অষ্টক পূরণ হয়ে গেছে, এর অক্টেট ফিল্ড আপ, কিন্তু এর অক্টেট ফিল্ড আপ হয়নি। তখন কি করবে, এরা তো সবই নিজেদের মধ্যে ব্যাপার, তখন কি হবে, এই ইলেকট্রনটা বলবে তারা তো অক্টেট ফিল্ড আপ হয়নি, তাহলে কী হবে, আমার মাথার যে দুটো আনইউজ ইলেকট্রন ছিল সেটাকে তুই আরেকটা বন্ড করে নিই, কারণ এ যদি দুটো ইলেকট্রন বন্ড তৈরি করে তাহলে এর তো অক্টেট ফিল্ড আপই থাকছে, তো ওখান থেকে লোন পেয়ার অফ ইলেকট্রন কী করতে পারে, ও কিন্তু বন্ড তৈরিতে সাহায্য করতে পারে। ওই জন্য নাইট্রোজেনের মধ্যে এখানে কটা বন্ড হলো, 3টে বন্ড হলো, আর এই দুটো ইলেকট্রন আনইউজড পড়ে থাকলো। দেখো ভাই এইভাবে যে কোনো স্ট্রাকচার আমরা কিন্তু ড্র করতে পারি বা আঁকতে পারি। তো যথারীতি নাইট্রোজেনটা করার পর তোমরা এবার আমরা একটু হেটেরো অ্যাটমিক অর্থাৎ হোমো অ্যাটমিককে বাদ দিয়ে এইভাবে সমস্ত মলিকুল করতে পারো তোমার ইচ্ছা। সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম, সাপোজ জল H2O, আমাদের বহু পরিচিত, খুব কাজে লাগে আমাদের H2O, জলের অপর নাম জীবন। তো আমরা জল নিয়ে শুরু করি। দেখো জল করবো, তারপরে NH3 করছি, জল করবো তারপর NH3 করবো, জল H2O।
আমি কিন্তু এখনো জানি না যে অক্সিজেনের উপরে কটা ইলেকট্রন থাকবে। তোমরা অলরেডি হয়তো জেনে থাকতে পারো, কারণ ক্লাস তোমরা 10 থেকে পড়ছো যে স্যার H2O-তে তো এইভাবে থাকে স্যার, দুটো লোন পেয়ার থাকে। এখন এই লোন পেয়ার দুটো এলো কোথা থেকে? আমরা বেসিক জায়গা থেকেও তো বোঝার চেষ্টা করতে পারি। থিওরি তো অনেক আছে, কিন্তু শর্টকাট মেথড আমরা এইভাবে করতে পারি। বাই দ্য ওয়ে কতগুলো রুল আছে, আমি সেই রুলগুলো বলছি তোমাদের। দেখো এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কিউ। তাহলে দেখো এখানে কী কী ইলেকট্রন আছে? হাইড্রোজেন আছে, ও আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে? একটা। আরেকটা হাইড্রোজেনেরও একটা। অক্সিজেনের কটা আছে ভ্যালেন্স ইলেকট্রন? অক্সিজেনের 6টা। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা বাবা? 8টা। ঠিক। এবার এই স্টোর ক্ষেত্রে তুমি মিনিমাম যে স্ট্রাকচারটা প্রথমেই যেটা তোমার মাথায় আসবে, তুমি বেকা না দাও, সোজা দাও, এইভাবে দিলাম। কেন ওটা বেকা হয়ে যায় সেটাও থিওরি আছে অবশ্যই। H2। এবার বলো বন্ড পেয়ার ইলেকট্রন কটা বাবা? এক। দুটো বন্ড আছে, কটা ইলেকট্রন? 4টি ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন কটা? 8 - 4, দ্যাট ইজ 4। লোন পেয়ার ইলেকট্রন কটা? 4টে। এইবার এই হাইড্রোজেনের তো কোনো সমস্যা নেই, হাইড্রোজেনের তো একটা বন্ড আছেই, ও তো দুটো ইলেকট্রন পেয়ে গেছে। এই হাইড্রোজেনও দুটো ইলেকট্রন পেয়ে গেছে, অর্থাৎ ও দ্বৈত সূত্র মেনে নিয়েছে। এই অক্সিজেনের হয়েছে সমস্যা। কি সমস্যা? অক্সিজেনের কতগুলো ইলেকট্রন দেবো? অক্সিজেনের অলরেডি আছে 2 2 4টে, তাহলে আরও আমার লোন পেয়ার আছে 4টে, তাহলে অক্সিজেনের মাথায় দিয়ে দিলাম। স্ট্রাকচার তৈরি হয়ে গেল, H2O মলিকুলার স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এই লোন পেয়ার দুটো বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে, আকারটা ছোট হয়ে যাবে। সেটা তোমরা অবশ্যই কিন্তু বিএসসি পিআরে পড়বে, সেটা আমি তোমাদের অবশ্যই পড়াবো। যাই হোক, এই স্ট্রাকচারটা অ্যাকচুয়াল স্ট্রাকচার যদি আমরা ড্র করি, স্ট্রাকচারটা দেখতে এরকম ধরনের হয়। আকারটা স্ট্রেট লাইন না থেকে ও আকারটা ভি আকৃতি সম্পন্ন হয়, সেগুলো অন্য থিওরি পরে আসবে। সাপোজ আমি H2O যেমন করলাম, সেমভাবে তোমরা NH3টা করে ফেলবে, সেমভাবে NH3 করে ফেলবে, ঠিক। সেমভাবে মিথেন করে ফেলবে, CH4, ঠিক। এবার আমি আসছি H3O+, তার আগে CO2টা করে নেবে। CO2 কার্বন ডাইঅক্সাইড, কার্বন দুটো অক্সিজেন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কিউ। কার্বন কত নম্বর মৌল? 6 নম্বর মৌল, তার মানে ইলেকট্রন বিন্যাস 2,4। ভ্যালেন্স সেলে 4টে ইলেকট্রন, একটা অক্সিজেনের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন? 6টা করে। দুটো অক্সিজেন আছে, 6 6 12। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা হলো? 16। এবার আমরা দেখবো বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার ইলেকট্রন মিনিমাম কার্বন অক্সিজেন এইভাবে থাকে, ঠিক। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কটা হলো? 2 আর 2 4টে। হেন্স লোন পেয়ার ইলেকট্রন কটা হলো বাবা? 16 - 4, দ্যাট ইজ 12, ঠিক। এইবার কাজ, এবার লুইস আমাদের বলে গেছেন যে তোমরা যখন লোন পেয়ার দিয়ে ইলেকট্রন দেবে, তখন আগে পরিপার্শ্বীয় পরমাণুকে দেবে। দেখো এইটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। মনে রাখবে যে সেন্ট্রাল অ্যাটমকে দুই পাশ থেকে দুটো অক্সিজেন চেপে চেপে আছে। তাহলে আগে বাড়িতে যখন রান্না হয়, তখন বাড়িতে সাপোজ তোমার মা তোমাকে খেতে দিচ্ছে, মা কী করলো? রান্নাবান্না করে আগে নিজে খেয়ে নিল, তোমাকে পরে খেতে দিল। এরকম কি হয়? হয় না। আগে মা তোমাদেরকে খাওয়ায়, তারপরে মা নিজে খায়। তো এখানেও এটা মা, আর এই দুটো তার সন্তান। সেন্ট্রাল অ্যাটম দুটো অক্সিজেনকে এইভাবে ধরে রেখেছে। তাহলে লোন পেয়ার যখন আসছে, আগে মা কি বললো? বাবা তোরা আগে খা, তারপর আমি খাবো। 12টা ইলেকট্রন আছে, তুমি পরপর দিয়ে দিলে, 2 4 6, এদিকেও 2 4 6। এই অক্সিজেন অর্থাৎ বাচ্চাগুলোর পেট ভরে গেল। 2 4 6 8, 2 4 6 8। মায়ের পেট এখনো ভরেনি, খাবার তো আর নেই, লোন পেয়ার তো শেষ করে ফেলেছে। এবার আমি কি বলেছি? এই লোন পেয়ার দুটো কাজে লাগতে পারে সারা জীবন। আনইউজ থাকতে পারে, অর ডাবল বন্ড অর ট্রিপল বন্ড তৈরি করতে পারে। এবার এই কার্বনের পেটে খিদে আছে, কার্বনের কটা ইলেকট্রন আছে? 2 আর 2 4টে। তখন কি করলো? এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে একটা বন্ড তৈরি করলো, আর এই পাশ থেকে একটা ইলেকট্রন কি একটা বন্ড তৈরি করলো। তাহলে এই কার্বনের কটা ইলেকট্রন হলো? 2 4 6 8। অক্সিজেনের কটা হলো? 2 4 6 8, 2 4 6 8। প্রত্যেকটা অ্যাটমের কি হয়ে গেছে? অক্টেট ফিল্ড আপ হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা ইলেকট্রনগুলোকে ফিল আপ করবে এবং ইলেকট্রনগুলোকে দেবে। এই তো ছিল সেন্ট্রাল অ্যাটমের। তোমরা এর একই রকমভাবে CS2 করে ফেলবে, একই রকমভাবে CS2 লিখে রাখো খাতায়। আমার বোর্ডটা শোকাতে শোকাতে CS2 করে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি CS2 করে ফেলো। কার্বন ডাই সালফাইড সেমভাবে, একদম সেম, কার্বন ডাই সালফাইড করে ফেলো। কার্বন ডাই সালফাইড। চলো নেক্সট আমরা এক্সাম্পল দেখি। যাই হোক, কমপ্লিট না হলে ভিডিওটা পজ করে কার্বন ডাই সালফাইড করে ফেলবে, তারপরে নেক্সট এগোবে। আমি একটু এগোচ্ছি। সাপোজ H3O+ করবো। এইবার আয়ন চলে আসলো, H3O+। কতগুলো নিয়ম আমি তোমাদের একটু বলি বাবা।
যে একটা কার্বন যদি আমি নিই, রুল, একটা কার্বন পরমাণু হাইয়েস্ট কোভ্যালেন্সি 4 প্রদর্শন করে, নাইট্রোজেন পরমাণু হাইয়েস্ট কোভ্যালেন্সি 4 প্রদর্শন করে। এর আবার অনেক কিছু বলার আছে, এর ক্ষেত্রে আবার অনেক কিছু আমার বলার আছে, আমি বলছি। অদ্ভুত ব্যাপার, কি বলেছি, এক্সেপশন কেমিস্ট্রির একটা রুল দেখেছো না ভিডিও, ওটাতে কি বলেছে, নাইট্রোজেন এক্সেপশন ইজ দ্য রুল অফ কেমিস্ট্রি। সালফার পরমাণু পরিবর্তনশীল যোজ্যতা দেখায় কত 2 4 6, সালফার পরমাণু কত দেখায় 2 4 6, ফসফরাস কত দেখায় 3 5, সালফার পরমাণু 2 4 6, অর্থাৎ হাইয়েস্ট কোভ্যালেন্সি যদি আমি বলি কত প্রদর্শন করবে, 6 প্রদর্শন করবে। আমি আসছি সেই জায়গাগুলোতে, আসছি সবসময়ের জন্য। একটা মলিকিউলের যতগুলো ভ্যালেন্সি সম্ভব, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালেন্সি যত, সে সবসময়ের জন্য চেষ্টা করবে আমি তত দিয়ে যৌগ তৈরি করবো। আসছি ওই কথাগুলোতে পরে আমি আসছি। সাপোজ তার আগে আমি H3O+ করে নিই। দেখো H3 এবার রুল একটু আগে কি বলেছি, টোটাল ইলেকট্রনের রুল কি, কিউ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস প্লাস নেগেটিভ চার্জ মাইনাস পজিটিভ চার্জ, এটা বলেছি রুল। এতক্ষণ ধরে যা পড়ছিলাম সব নিউট্রাল বলছিলাম। এখন আমরা একটু আয়নের ক্ষেত্রে যাব। কিউ এর ক্ষেত্রে কটা হাইড্রোজেন আছে, হাউ মেনি হাইড্রোজেন আর দেয়ার, 3টে হাইড্রোজেন আছে টোটাল, 3টের জন্য ভ্যালেন্স ইলেকট্রন 3 প্লাস অক্সিজেন কত নম্বর মৌল, 8 নম্বর মৌল, 8 নম্বর মৌল হলে 2 6, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন 6টা। তাহলে আছে কি চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ হলে -1, তাহলে 6 3 9 -1, টোটাল নাম্বার অফ ইলেকট্রন পাঠাবো। আর একটা কথা তোমাদের বলে রাখি, যদি পজিটিভ চার্জ থাকে, পজিটিভ চার্জ সবসময়ের জন্য সেন্ট্রাল অ্যাটমের উপর থাকবে, অর্থাৎ মিডলে যে অ্যাটমটা আছে। আর নেগেটিভ চার্জ সবসময়ের জন্য নেইবারিং যে গ্রুপগুলো আছে, অর্থাৎ পরিপার্শ্বীয় যে গ্রুপগুলো আছে সেখানে থাকবে। তাহলে পজিটিভ চার্জ কোথায় থাকবে, সেন্ট্রাল অ্যাটমে, নেগেটিভ চার্জ কোথায় থাকবে, পরিপার্শ্বীয় যে পরমাণুগুলো আছে সেখানে। তো আমাদের এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত বেরিয়ে গেল, 8টা। এবার আমরা বন্ড পেয়ারে অফ ইলেকট্রন বার করবো, লোন পেয়ার অফ ইলেকট্রন বার করবো। তাহলে H3O+ এর ক্ষেত্রে প্রথম ছবি কি হবে, HOH, এই H হয়ে 3টে বন্ড। তাহলে বন্ড পেয়ার কটা হলো 6 ইলেকট্রন, লোন পেয়ার কটা হলো 8 - 6 সমান কত ইলেকট্রন, 2 ইলেকট্রন। কোনো আপত্তি নেই। এই অক্সিজেনের এবার সমস্যা কোন জায়গায়, এই হাইড্রোজেন মূলত দ্বৈত সূত্র মেনে নিয়েছে, এবার বন্ড আছে 3টে, তাহলে 3 2 6টা ইলেকট্রন আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন কটা আছে 2টো, তাহলে অক্সিজেনের মাথায় 2টো ইলেকট্রন দিয়ে দিলাম। এইবার কি আছে, তার পজিটিভ চার্জ, কি বলেছে একটু আগে, পজিটিভ চার্জ কোথায় থাকে বাবা, সেন্ট্রাল অ্যাটমের উপরে। কোথায় দেবো পজিটিভ চার্জটা, সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেনের মাথায়। H3O+ এর ছবি হয়ে গেল, ঠিক আছে। সেম ভাবে তোমরা NH4+টা করে ফেলো, NH4+, একদম সেম স্ট্রাকচার, সেম সব কিছু, NH4+টা করে ফেলো। তারপরে আমরা একটু 1 স্টেপ জাম্প করব, দিয়ে কতগুলো স্ট্রাকচার আমরা এক্ষুনি করব। সেখানে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করব। কি জিনিস ফর্মাল চার্জ, জি বা নিটের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক, ফর্মাল চার্জ ক্যালকুলেশন। তার আগে আমি NH4+টা তোমাদেরকে একটু হেল্প করি, NH4+টা কীভাবে বানাবো। একটু আগে কি বলেছি বাবা, নাইট্রোজেন পরমাণু হাইয়েস্ট কোভ্যালেন্সি কত দেখায়, 4। বলবি স্যার নাইট্রোজেন তো 7 নম্বর মৌল, 7 নম্বর মৌল হলে তাহলে নিয়নে যেতে গেলে ও তো 3টে ইলেকট্রন নাই স্যার, তাহলে নাইট্রোজেনের তো যোজ্যতা বা জারণ সংখ্যা 3 প্রদর্শন করা উচিত। তাহলে ও সমযোজ্যতা 4 দেখাচ্ছে কেন। নাইট্রোজেনের ব্যাপারটা কি, নাইট্রোজেন হচ্ছে একটু খাইকুড়ে টাইপের। খাইকুড়ে বলতে নাইট্রোজেন যাহা খেতে পারে তার থেকে কি চাই, তার থেকে ও বেশি খাওয়ার চেষ্টা করে। যা খায় ও তার থেকে বেশি খাওয়ার চেষ্টা করে। তো কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা দেবো, আমরা দেখি NH4+। দেখো লোক নাইট্রোজেন টোটাল নাম্বার অফ ইলেকট্রন, Q ইজ ইকুয়াল টু নাইট্রোজেন কত নম্বর মৌল, 7 নম্বর মৌল, 5, 4টে হাইড্রোজেন আছে, 5 আর 4 9, -1, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, নাইট্রোজেনের ক্ষেত্রে ছবি কাকি, হাইড্রোজেন 4টে হাইড্রোজেন দিলাম NH4। এইবার বল বাবা, বন্ড পেয়ার অফ ইলেকট্রন কটা হলো, 1 2 3 4টে বন্ড, হ্যাঁ তাই ইলেকট্রন পেয়ার। তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন কটা, 8 - 8 সমান 0, 8 - 8 সমান 0।
নাইট্রোজেনের তো কোনো রোল নেই, নাইট্রোজেনের তো আমরা দেখি সমস্যা মিটেও গেছে, অষ্টপূরণ হয়ে গেছে। কিন্তু আমি কি বলেছি, নাইট্রোজেন যখনই হাইয়েস্ট কোভ্যালেন্সি থাকবে 4, তখনই নাইট্রোজেনের একটা অ্যান্টাসিড খেতে হবে। অর্থাৎ নাইট্রোজেন খাওয়ার সম্ভাবনা, নাইট্রোজেন 7 নম্বর হলো 3টে ইলেকট্রন খেলেও তার মতন ইলেকট্রন বিন্যাস হবে নিয়নের মতন। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। নাইট্রোজেন খেতে পারে কটা ইলেকট্রন? 3টে ইলেকট্রন, কিন্তু ও একটু এক্সেস খাই করে বলুন, একটু ও একটু এক্সেস খেয়ে ফেলে। যখনই এক্সেস খেয়ে ফেলে, শো তো করে, একটু শো অফ করতে পছন্দ করে, ও কোভ্যালেন্সি 4 প্রদর্শন করতে, যখনই 4 দেখাচ্ছে তখনই ওকে একটা অ্যান্টাসিড খেতে হবে। অ্যান্টাসিড বলতে নাইট্রোজেনের উপরে একটা পজিটিভ চার্জ, এখানে তো 3, শো অফ করছে কত? আমি 4 দেখাতে পারি, যখনই 4 দিতে হবে খাওয়াটা বেশি হয়ে গেল, বদহজম হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা অ্যান্টাসিড পজিটিভ চার্জ। ঠিক আছে, এটাকে আরো একটু এক্সপ্লেন করছি নেক্সট এক্সাম্পলে। দেখা হয়ে গেছে আশা করছি, ও বুঝে গেলাম। চলো নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল নিচ্ছি আমি। চলো NO2 মাইনাস, NO2 মাইনাস, টোটাল নাম্বার অফ ইলেকট্রন Q ইজ ইকুয়াল টু, নাইট্রোজেন কত নম্বর বলো? 7, 5, 6, 6, 12, মাইনাস এর জন্য 1, 12, 1, 13, 18, কত হলো? 18। মিনিমাম স্ট্রাকচারটা N সিঙ্গেল বন্ড N এইভাবে থাকবে। লুইস কখনোই কিন্তু কোঅর্ডিনেট বন্ডের কথা বলেনি, এটা ভালো করে বুঝে নাও, মাথার মধ্যে ঢুকে নাও। লুইস কখনোই অসমযোজী বন্ধনের কথা কিছু বলেনি, ও সবসময় জন্য কি বলেছে? সমযোজী বন্ধন গঠন করছে, এই কোভ্যালেন্সির কথা বলেছে। তাহলে বন্ড পেয়ার অফ ইলেকট্রন কটা বের হবে? এখানে দুটো বন্ড আছে, Lp 18 - 4 is আগে কাকে খাওয়াবো? পরিপার্শ্ব পরমাণুগুলোকে 14টা খাওয়াই, 1 2 3 4 5 6 7 8 9 10। আরে কত দুটো ইলেকট্রন পড়ে আছে, নাইট্রোজেনের মাথায় দিলাম 14 ইলেকট্রন। এখানে কি সমস্যা মিটলো? সমস্যা মিটলো না। নাইট্রোজেন লক্ষ্য করো, দিস ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের মাথায় একটা ইলেকট্রনের জোড় আছে, অর্থাৎ দুটো ইলেকট্রন, দুটো চারটে ছটা আছে, সমস্যা মেটেনি। এখান থেকে অক্সিজেন কি করবে? পরিপার্শ্ব পরমাণু থেকে একটা লোন পেয়ার, এখানে একটা ডাবল বন্ড তৈরি করে ফেলবে, কি তৈরি করলো? NO2। নাইট্রোজেন এখানে কত ভ্যালেন্সি প্রদর্শন করলো? হাইয়েস্ট কত পায় নাইট্রোজেন প্রদর্শন করতে? 4, সমযোজতা 4 প্রদর্শন করে। এখানে লক্ষ্য করো ভালো করে, নাইট্রোজেন এখানে কতগুলো অক্টেট ফিল আপ হয়ে গেছে? দুটো, দুটো চারটে, দুটো ছটা, দুটো 8টা। এইবার একটা মাইনাস চার্জ এখানে রয়েছে, কি বলেছি একটু আগে? মাইনাস চার্জ কোথায় থাকবে সবসময়ের জন্য? পরিপার্শ্ব পরমাণুর উপরে। এবার পরিপার্শ্ব পরমাণু তো দুটো আছে, এদিকে অক্সিজেন আছে, এদিকে অক্সিজেন আছে। এখন এই অক্সিজেনের তো সমস্যা মিটে গেছে, কারণ এই অক্সিজেন অলরেডি দুটো বন্ধ নিয়ে বসে আছে। অক্সিজেনের হাইয়েস্ট কোভ্যালেন্সি কত? 2, হাইয়েস্ট কোভ্যালেন্সিতে বসে আছে। এখানে অক্সিজেন কটা আছে? অক্টেট তো ফিল আপ হয়ে গেছে, কিন্তু এখন মাইনাস চার্জ এক্সেস পড়ে আছে, সেই অক্সিজেন মাইনাস। অর্থাৎ এখানে একটা হাত, এই মাইনাসের জন্য আরেকটা হাত। এই অক্সিজেনের কটা হাত পূর্ণ হলো? দুটো হাত। অক্সিজেনের হাত কটা? দুটো। এইখানে তো দুটো ডবল বন্ড করেছে, মানে দুটো হাত পূর্ণ হয়ে গেছে। আর এই অক্সিজেনের ক্ষেত্রে একটা মাইনাস আছে, একটা বন্ড আছে, অর্থাৎ দুটো হাত। আমি এই অক্সিজেনের উপর দিলাম না, কেন? আমি তো দিতেও পারতাম, তাহলে আমি কিন্তু এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করে গেল, বলে স্যার আপনি এই অক্সিজেনের উপর দিতে পারলেন না কেন? আমরা ঠিক বুঝতে পারলাম না। আমি বলে দিচ্ছি, এখন এই পার্টিকুলার মোমেন্টের জন্য বলছি ডবল বন্ড আছে, ও দুটো হাত পূর্ণ হয়ে গেছে। এই অক্সিজেন অলরেডি একটা বন্ড নিয়ে আছে, মাইনাসের জন্য আরেকটা হাত, টোটাল দুটো হাত হয়েছে। সমস্যা কিছু নেই, দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ NO2 মাইনাস। আমি এটাকে আরো ভালো করে এক্সপ্লেন করব নেক্সট এক্সাম্পল যাব। নেক্সট এক্সাম্পল থেকে আমরা আরেকটা জিনিসও করতে চলেছি। ফার্স্ট অফ অল আমরা আগে দেখি নরমাল নিয়মে NO3 মাইনাস আমরা করে ফেলি। নরমাল নিয়মে আমরা NO3 মাইনাস, অর্থাৎ NO3 মাইনাস মিন্স নাইট্রেট, এটা নাইট্রাইট। আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করব। নাইট্রেট আয়নের ক্ষেত্রে তোমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন বার করে ফেলো। আগে টোটাল নাম্বার অফ ইলেকট্রন বার করে ফেলো। টোটাল নাম্বার অফ ইলেকট্রন বার করে ফেলো। Q ইজ ইকুয়াল টু, নাইট্রোজেন কত নম্বর মৌল? 7, 5 প্লাস অক্সিজেন 3, 6 18 প্লাস 1 24 হলো 24। চলো তাহলে বন্ড পেয়ার অফ ইলেকট্রন বার করবো, লোন পেয়ার অফ ইলেকট্রন বার করবো। কি মজার জিনিস! নাইট্রেট আয়ন
মিনিমাম এটা। তাহলে হাউ মেনি বন্ডস আর দেয়ার, 3 বন্ডস আর দেয়ার, তাহলে 6 ইলেকট্রনস। তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন কিউ মাইনাস বন্ড পেয়ার অফ ইলেকট্রনস 24 মাইনাস 6 ইকুয়াল টু 18টা ইলেকট্রন আছে। তাহলে আগে পরিপার্শ্ব পরমাণুগুলোকে খাইয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। অক্সিজেনগুলোর তো সমস্যা মিটে গেল, অক্সিজেনগুলোর অক্টেট ফিল্ড আপ কমপ্লিট। ভরেনি কার, নাইট্রোজেনের ভরেনি। তাহলে নাইট্রোজেন কী করলো, যে কোনো একটা অক্সিজেন থেকে একটা বন্ড তুলে নিয়ে এখানে বসিয়ে দিলাম। ভালো করে বোঝ বাবা কী বলতে চাইছি। যে কোনো একটা লোন পেয়ার অফ ইলেকট্রন এই পাশ থেকেও করতে পারতাম, এই পাশ থেকেও করতে পারতাম, যে কোনো পাশ থেকে একটা জায়গায় ডাবল বন্ড করে দিলাম। নাইট্রোজেনের কত ভ্যালেন্সি প্রদর্শন করছে এখানে, 4। আর কি বলেছি, নাইট্রোজেন 4 কোভ্যালেন্সি যখনই প্রদর্শন করবে সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের উপরে কি আধান পড়ে যাবে, একটা প্লাস আধান পড়ে যাবে। সমস্যা নেই। এইবার এই অক্সিজেনে তো দুটো হাত পূর্ণ হয়ে গেছে, বাট এই দুটো অক্সিজেন বেটা এখনো পড়ে রয়েছে। এই অক্সিজেনে কটা হাত নিয়ে বসে আছে, একটা। এই অক্সিজেন কটা হাত নিয়ে বসে আছে, একটা। তাহলে এই অক্সিজেনের উপরেও আগের নিয়মে একটা মাইনাস দেবো, এই অক্সিজেনের উপরে একটা মাইনাস দেবো। আরে ভাই এটা কি হলো, অলরেডি দুটো মাইনাস তো পড়ে গেল। আচ্ছা তো এখানে একটা মাইনাস, অলরেডি দুটো মাইনাস পড়ে গেছে, কিন্তু আছে তো একটা মাইনাস। এই মাইনাস তো এই প্লাসকে নিউট্রাল করে দেবে। আলটিমেটলি ওভারঅল যে মলিকিউল, দুটো মাইনাস আছে একটা প্লাস আছে, কারণ ওভারঅল কটা মাইনাস করে থাকলো, একটা মাইনাসই পড়ে থাকলো। চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিকই আছে। আমার যে কথাটাই আমি স্ট্রিক করেছিলাম একটু আগে, স্যার এই অক্সিজেনের উপরে যে মাইনাস পড়লো, ওভারঅল তো মলিকুলের উপরে একটাই মাইনাস, তাহলে আমি আমার সুবিধার জন্য মলিকুলের উপরে দুটো মাইনাস দিলাম, এখানে একটা প্লাস দিলাম, আর এখানে দেখাচ্ছে নথি একটা মাইনাস। স্যার এইটা ঠিক হজম হলো না। তো তার জন্য কি উপায় আছে, তার জন্য কেমিস্ট্রিতে সব রকমের উপায় কিন্তু বলে দিয়ে রেখেছে। তো সেই উপায়টাকে আমরা আগে একটু বার করার চেষ্টা করি। তো চলো এখন আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিক শিখতে চলেছি, ফর্মাল চার্জ ক্যালকুলেশন। কি শিখতে চলেছি বাবা, হেডিং করো, ফর্মাল চার্জ ক্যালকুলেশন। একবার শিখে নিতে পারলে কেমিস্ট্রি এত সোজা লাগবে সেটা আর বলে বোঝাতে পারবো না। যে কেন একটা অক্সিজেনের উপর মাইনাস আছে, কেন একটা অক্সিজেনের উপর প্লাস আছে, কেন একটা নাইট্রোজেনের উপর প্লাস আছে, সব কিছু ব্যাখ্যা দিয়ে দিয়েছে। তাহলে দেখো এফসি ফর্মাল চার্জ, আমি শর্টকাটে বলছি এফসি। এফসি ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই 2। কি বললাম কথাটা, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার অফ ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই 2। স্যার ওকে, নো প্রবলেম। তাহলে আমি এই মলিকিউলটাকে একটা নাম দিচ্ছি। টোটাল নাম্বার অফ অ্যাটম কটা আছে বাবা, 4টে আছে। আমি নাম্বারিং করছি 1 2 3 4। খুব ভালো করে বুঝবি, আমি মেলানোর চেষ্টা করবো। তাহলে এই অক্সিজেনের উপরে কটা মাইনাস আছে, একটা। এই অক্সিজেনের উপর একটা, এই নাইট্রোজেনের উপর প্লাস, এই অক্সিজেনের উপর 0। আমি এখানে এটা ক্যালকুলেশন করে দেখবো এটা মিলছে কিনা, বা আমি মাইনাস প্লাস দেওয়ার আগে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করবো, তারপরে মাইনাস প্লাস দেবো, কোন অক্সিজেনের উপর পড়লো দেখো। চলো সাপোজ প্রথমেই আছে ফর্মাল চার্জ, কার জন্য বার করছি, 1-এর জন্য। কার জন্য বার করছি, 1-এর জন্য। 1 বলতে এই অক্সিজেন। আনসার কিন্তু অলরেডি জানি, -1 বেরোবে। দেখা যাক -1 বেরোবে কিনা। ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেন ভ্যালেন্সে কটা ইলেকট্রন থাকে, 6টা। মাইনাস লোন পেয়ার অফ ইলেকট্রন কটা আছে, 1 2 3 4 5 6 6টা। মাইনাস বন্ড পেয়ার কটা আছে, অক্সিজেনের সাথে একটা বন্ড আছে, একটা বন্ডে কটা ইলেকট্রন থাকে, দুটো। 2/2 6 6 তো কেটে গেল, পড়ে থাকলো মাইনাস। এবার ফর্মাল চার্জ অন 2, 2 নম্বরে ফর্মাল চার্জ বার করবো। 2 নম্বর কি, নাইট্রোজেন। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 5 মাইনাস নাম্বার অফ লোন পেয়ার 0, নেই তো লোন পেয়ার নাইট্রোজেন। মাইনাস টোটাল নাম্বার অফ বন্ড কটা আছে নাইট্রোজেনের সাথে, কটা আছে, 1 2 3 4, 4টে বন্ড আছে। 4টে বন্ড মানে কটা ইলেকট্রন, 8/2। 5 মাইনাস 8/2 মানে কত, 4। 5 মাইনাস 4 মানে +1। আরে ভাই দ্বিতীয়টাও তো মিলে গেল। ফর্মাল চার্জ অন 3। 3 নম্বরে অক্সিজেন 6 মাইনাস লোন পেয়ার কটা আছে, কটা আছে লোন পেয়ার, 4টে। মাইনাস বন্ড পেয়ার কটা আছে, একটা দুটো। কটা ইলেকট্রন, 4টে। 4/2। 6 মাইনাস 4 মানে 2, মাইনাস 4/2 2 মাইনাস 2 মানে কত, 0। আরে এটাও তো মিলে গেল, এর উপর তো 0 চার্জ।
আচ্ছা, তার মানে 4 নম্বরটা হয়তো বা একটু প্রবলেম হতে পারে, দেখা যাক হয় কিনা। তাহলে অক্সিজেন 6টা ভ্যালেন্সেল মাইনাস, লোন পেয়ার অফ ইলেকট্রন কটা, 2 4 6 6 মাইনাস বন্ড পেয়ার অফ ইলেকট্রন কটা আছে, একটাই তো বন্ড আছে, 2/2, 6 মাইনাস 6 মাইনাস, আরে এটাও তো মাইনাস 1 বেরিয়ে গেল, সবগুলোই মিলে গেল। তাহলে ফর্মাল চার্জ আমরা যে কোনো রকম হবে, যে কোনো একটা মলিকুলের ফর্মাল চার্জ এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। হোয়াট ডু মিন বাই ফর্মাল চার্জ? সাপোজ আমরা ফর্মালি যে কাজগুলো করি, ফর্মালি ইউজুয়ালি ক্যাজুয়ালি একটা জামা পরলাম ফর্মাল শার্ট, একটা প্যান্ট পরলাম ফর্মাল প্যান্ট, ফর্মাল আমরা কোনো কিছু যখন পরবো, কোনো কিছু তুমি বেড়াতে যাচ্ছ, একটা বিয়ে বাড়িতে যাচ্ছ, নিশ্চয়ই ফর্মাল পরে যাবে না, সেজে বুঝে যাবে। ফর্মালি যে কাজগুলো হচ্ছে, বাড়িতে থাকছো, বাড়িতে থাকলে সেটা শুটেড বুটেড হয়ে থাকো, থাকো না, অর্থাৎ ইউহি মানে বলো না ফর্মালি আমরা যে কাজগুলো, অর্থাৎ ফর্মাল মানে এই অক্সিজেনের উপরে মেবি নেগেটিভ চার্জ হতে পারে, ফর্মাল এই অক্সিজেনের উপর হতে পারে, এই অক্সিজেনের উপর হতে পারে, নাইট্রোজেনের উপর হতে পারে, লাইক দিস ফর্মাল চার্জ। ভেরি ইম্পর্টেন্ট টপিক নাইট্রেট আয়ন। সেম প্রবলেম কার্বনেটের ক্ষেত্রে প্রযোজ্য, সেম প্রবলেম সালফেটের ক্ষেত্রে প্রযোজ্য। চলো সালফেট কার্বনেট করে ফেলি। সালফারের একটা ব্যাপার আছে জানিস তো, সালফারের একটা ব্যাপার আছে, দেখ সালফারি করি, চলো SO4 2 মাইনাস। সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে 2 4 6, কিন্তু যতক্ষণ না পর্যন্ত 6 হচ্ছে। এবং নাইট্রোজেনের কি দরকার ছিল, যে তো সিঙ্গেল এই নাইট্রোজেন তো এই বন্ড নিয়ে তো খুব ভালো ছিল, কি দরকার ছিল শো অফ করে চার্জ দেখানো, সবসময়ের জন্য চেষ্টা করবে যে তার যে হাইয়েস্ট কোভ্যালেন্সি সেটা প্রদর্শন করা। সালফার তো 6 প্রদর্শন না করেও যৌগ তৈরি করতে পারত, সালফারের শো অফ করার তো কোনো দরকার ছিল না, তবুও সালফার কিন্তু শো অফ করে 6 ভ্যালেন্সি প্রদর্শন করবে, কারণ ও জানে 6 ভ্যালেন্সি যদি প্রদর্শন করে তাহলে ওর স্টেবিলিটি অনেক গুণ বেড়ে যায়। চলো কিউ, হোয়াট ইজ দ্য কিউ অফ সালফার? টোটাল নাম্বার অফ ইলেকট্রন। সালফার কত নম্বর হলো? অক্সিজেনের ঠিক নিচে, অক্সিজেনের ঠিক নিচে। তাহলে অক্সিজেনের যদি ভ্যালেন্স সেলে 6টা ইলেকট্রন থাকে, সালফারেরও বাবা ভ্যালেন্স সেলে 6টাই ইলেকট্রন থাকবে। সালফার 6 প্লাস, অক্সিজেন 4টে আছে, 4 6 24, দুটো মাইনাস আছে মানে +2, 24 আর 2 26 32, ঠিক। দেন বিপিই বন্ড পেয়ার অফ ইলেকট্রন বানিয়ে নাও সালফেট, SOOO। হাউ মেনি বন্ড পেয়ার অফ ইলেকট্রনস আর দেয়ার? 8টা, 4 4 2 8। লোন পেয়ার অফ ইলেকট্রন কটা বাবা? 32 মাইনাস 8 সমান 24। আগে বাচ্চাগুলোকে খাই নাও, সব বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। সালফারেরও অক্টেট ফিল আপ হয়ে গেছে, কিন্তু সেন্ট্রাল অ্যাটম বাড়ির যে হেড, কি বললাম একটু আগে, সালফার হচ্ছে প্যারেন্টস মা বাবা, অক্সিজেনগুলো হচ্ছে বাচ্চা। মা বাবার ইচ্ছা মতো সব কিছু করতে পারে। মা বাবার ইচ্ছা হলো এখন ফোন নিয়ে বসে থাকলো, মা বাবার ইচ্ছা হলো এখন খেলা দেখতে বসলো, মা বাবার ইচ্ছা হলো এখন এটা করবো ওটা করবো, কারো পারমিশন নেওয়ার দরকার নেই। কিন্তু বাচ্চাগুলো কী হবে? মা বাবার পারমিশন ছাড়া তো এক ফোঁটা নড়তে পারে না। সালফারের সব ক্ষমতা আছে। সালফার বললো আমি 8টা ইলেকট্রন নিয়ে বন্ড তৈরি করবো, বলে না আমি 10টা নিয়ে করবো, আমি 12টা নিয়ে করবো, আমি 3টে নিয়ে করবো, আমি 6টা নিয়ে করবো। ওর অক্টেট মানামানির কোনো সিন নাই। অর্থাৎ অক্টেটের বেশি দিয়েও যৌগ তৈরি করতে পারে, অক্টেটের কম দিয়েও যৌগ তৈরি করতে পারে। আর যত বেশি দিয়ে যৌগ তৈরি করবে তার স্টেবিলিটি তত বেশি। সালফেট হাইয়েস্ট কোভ্যালেন্সি কত প্রদর্শন করে? 6। সালফারের অক্টেট ফিল্ড আপ ছিল, ও কী করলো, আমার হাইয়েস্ট কোভ্যালেন্সি 6, এই অক্সিজেনের থেকে দুটো ইলেকট্রন ধার নিয়ে বললো আমার সাথে একটা বন্ড তৈরি কর, কারণ আমার তো হাইয়েস্ট কোভ্যালেন্সি 6 দেখাতেই হবে। আমার ক্ষমতা যেটা, আমি যদি ক্ষমতা জাহির না করতে পারি তাহলে কি আমি সমাজের চোখে ছোটো হয়ে যাবো। তখন সালফার কী করলো, অক্সিজেনের থেকে একটা ডবল বন্ড, আর ও তো অক্সিজেনে তো ডবল বন্ড তৈরি করলে কোনো সমস্যা নেই অক্সিজেনের। তাহলে সালফারের এখানে কোভ্যালেন্সি কত দেখাচ্ছে? 1 2 3 4 5, আরে ভাই এখনও তো একটা। তখন কী করলো, আরেকটা অক্সিজেনকে ও সেটিং করলো, এখানে দুটো দুটো এভাবে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো যেন বোঝা যায় সেভাবে দিল। ও কী করলো, এই দুটো ইলেকট্রনকে তুলে বললো তুই আমার সাথে একটা বন্ড তৈরি কর। এইবার আমি ঠিক আছি। এইবার সালফারের বন্ড কটা হলো? 1 2 3 4 5 6। সালফার কিন্তু 6 কোভ্যালেন্সি অলরেডি প্রদর্শন করে দিয়েছে। এই হলো সালফেট আয়ন। SO4 বলবি স্যার এ তো 2 মাইনাস আছে, 2 মাইনাস দেবেন না? নিজেরা বলো। দুরকমভাবে দিতে পারো। এক তো তোমার হাতে অপশন আছে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে তুমি দেবে, এক তো হচ্ছে তুমি নর্মাল নিয়মে দেবে। নর্মাল নিয়ম বলতে এই অক্সিজেন দুটো ডবল বন্ডে অলরেডি বসে আছে, এই অক্সিজেন ডবল বন্ডে অলরেডি বসে আছে, এর তো নেগেটিভ চার্জ নেওয়ার কোনো প্রয়োজন নেই।
তখন এই অক্সিজেনের মাথায় তুমি একটা অক্সিজেন মাইনাস চাপালে, এই অক্সিজেনের উপর একটা মাইনাস চাপালে, আর তোমার হাতে এই যে ফর্মাল চার্জ বাবা আছে, এখান থেকে তুমি কিন্তু বার করে নিতে পারো কোন অক্সিজেনের উপরে নেগেটিভ। তাহলে তুমি যদি বার করে ফেলো, এই অক্সিজেন তোমার -1 বেরোবে, এই অক্সিজেন -1 বেরোবে, এই অক্সিজেন 0 বেরোবে, এই অক্সিজেন 0 বেরোবে, এই সালফারের উপরে কোনো চার্জ নেই, সালফার 0 বেরোবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ সালফেট আয়ন। লাস্ট আজকে করবো আমরা কার্বনেট আয়ন। আমি সালফেট আয়নটা তোমাদের জন্য কাজ দিলাম, তোমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে কিন্তু অবশ্যই দেখবে যে নেগেটিভ চার্জ এগুলোর উপর পড়ছে কিনা। ঠিক নাম্বারিং করে নেবে 1 2 3 4 5, ফর্মাল চার্জ অফ 1, ফর্মাল চার্জ অফ 2, সূত্রটা এটা। চলো লাস্ট আমরা করে ফেলি, আশা করি এটা কপি করা হয়ে গেছে। লাস্ট কার্বনেট আয়ন CO3 2-, লাস্ট CO3 2-, চলো করে ফেলো তাড়াতাড়ি। ফার্স্ট অফ অল কিউ কার্বন কটা 6 মানে 4 প্লাস 3 6 18 প্লাস 2 24, কার্বনেট COOO বন্ড পেয়ার ইলেকট্রনস 3 × 6, লোন পেয়ার ইলেকট্রনস 24 - 6 18, বাচ্চাগুলোকে খায় না। কার্বনের হাইয়েস্ট কোভ্যালেন্সি কত প্রদর্শন করবে 4, কত দেখাচ্ছে 1 2 3, ঠিক। অক্সিজেনকে ধার নিল, ধার নেয়নি, সমঝোতা করলো, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মৌ স্বাক্ষরিত হলো। কার্বনেটে কার্বন কত ভ্যালেন্সি প্রদর্শন করলো 4, বলে স্যার ওকে CO3, বলে স্যার এবার তো 2- দেবো। চলো এবার এইভাবে দেবো না, এবার ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে দিই। চলো ফর্মাল চার্জ ক্যালকুলেশন নাম্বার 1 2 3 4, চলো ফর্মাল চার্জ অফ 1, ফর্মাল চার্জ অফ 1 কি আছে 1 এ অক্সিজেন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস, নাম্বার অফ লোন পেয়ার কটা আছে 2 4 6 6 মাইনাস, বিপি ইলেকট্রন দুটো 2/2, কত বেরোলো -1, ফর্মাল চার্জ অন 2, 2 নম্বরে কি আছে কার্বন ভ্যালেন্স কটা ইলেকট্রন 4টে মাইনাস, বন্ড লোন পেয়ার অফ ইলেকট্রন 0 মাইনাস, বন্ড পেয়ার কটা আছে 1 2 3 4টে, 4 2 8/2, 4 - 4 0, ফর্মাল চার্জ অন 3 কি আছে অক্সিজেন ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস, লোন পেয়ার অফ ইলেকট্রন 4 মাইনাস, বন্ড পেয়ার অফ ইলেকট্রন 4/2 0, ফর্মাল চার্জ অন 4, সেম বেরোবে না এটা তো সেম, 6 - 6 - 2/2 সমান - হিসাব মিললো বাবা। তাহলে এই অক্সিজেনে কত বেরোলো -1 বেরিয়ে গেছে বা মাইনাস বেরিয়েছে, এই অক্সিজেনের উপরেও কত দেবো মাইনাস, বাকিগুলো কার্বনের উপরে 0 বেরিয়েছে, অক্সিজেনের উপরে 0 বেরিয়েছে। এইভাবে তোমরা কিন্তু স্ট্রাকচার নির্ণয় করতে পারো, এইভাবে তোমরা কিন্তু ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে পারো। নেক্সট টপিক আমি VSEPR তোমাদের পড়াবো, এর অলরেডি একটা ভিডিও দেওয়া আছে 3 ডাইমেনশনাল মডেল বেসিস, আবার আমি তোমাদেরকে VSEPR নিয়ে আসবো। চলো বেস্ট অফ লাক, সমস্ত প্রবলেমগুলো করে ফেলো। থ্যাংক ইউ।